মরে যাওয়ার আগে নিজেকে একটু খাটিয়ে ওঠানোর চেষ্টা করুন, খাটিয়ে শোয়ার পরে একটু ভাবার চেষ্টা করুন, আমি মরে গেলে আমার গ্রামের যে এতগুলো লোক আছে, নারী পুরুষ সবাই মিলে, আমি মরে যাওয়ার সঙ্গে তারা কি বলবে, জাহান্নামাজি হলো নাকি জান্নাতাজি হলো? এর চিন্তা করার চেষ্টা করি। এই চিন্তাটাই আমাদেরকে পরিবর্তন করতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর স্রষ্টা, তিনি খালেক, আর সমস্ত কিছুই তার সৃষ্টি, মাখলুক। এটা আমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় মেনে নিতে বাধ্য। পৃথিবী পরিচালনা হয় তার নির্দেশেই, জীবজন্তু পরিচালিত হয় তার নির্দেশেই, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেহারিকা গ্যালাক্সি সব কিছুই তারই নির্দেশ ফলো করেই চলে। শুধুমাত্র নির্দেশ ফলো করতে ব্যতিক্রম করে মানুষ ও জিন জাতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতাহীন করেছেন। কারো কোনো স্বাধীনতা নেই, অর্থাৎ ইচ্ছা শক্তি নেই, শুধুমাত্র মানুষ ও জিনের ব্যতীত। মানুষ ও জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানুষ ও জিন যদি চায়, সে তার স্বাধীন সত্তাকে খাটিয়ে ভালো কাজ করতে পারে, আর যদি না চায় তাহলে সে নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারে। এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ও জিনকে দিয়েছেন, কিন্তু পশু প্রাণীকে এটা দেননি। কারণ মানুষের আজ থেকে নিয়ে 100 বছর আগে যে ঘরটা ছিল, আজকে ওই ব্যক্তির ঘরটা ওরকম নেই। 10 বছর আগে তার জীবনযাত্রার যে মানটা ছিল, আজকে সেই মানটা নেই। 10 বছর আগে যে খাদ্যটার মান ছিল, আজকে খাদ্যটার মান নেই। দিন যাচ্ছে, মানুষ উন্নত থেকে উন্নততর হচ্ছে, কিন্তু গরুর দিকে দেখেন, গরু আজ থেকে 20 বছর আগে ঘাস খাইতো, বল খাইতো, 100 বছর আগেও ঘাস খাইতো, বল খাইতো, 1000 বছর আগে কি করতো, তাই খাইতো। বাঘ হরিণ শিকার করত, ইত্যাদি প্রাণী শিকার করতো, খেত, আজও কি করে, তাই করে। আপনি পশু পাখির কথা ধরেন, এগুলো কি করে, যে সিস্টেমে আগে থেকেই ছিল, আদিকাল থেকে যে ছিল সিস্টেম, এই সিস্টেমে আজও তারা চলছে, তাদের সিস্টেমের কোনো পরিবর্তন নেই। কিন্তু মানুষ তার বুদ্ধিমত্তাকে খাটিয়ে দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে নিজেকে উন্নত থেকে উন্নততর করছে। তাকে বিচক্ষণতা দেওয়া হয়েছে, বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে, প্রজ্ঞা দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে, বিজ্ঞান দেওয়া হয়েছে। এ কারণেই মানুষজন মূলত দিন দিন আপডেট হচ্ছে। অন্যান্য প্রাণী আপডেট হয় না, মানুষই আপডেট হচ্ছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ও জিনকে স্বাধীনতা দিয়েছেন, সে তার স্বাধীন সত্তাকে কাজে লাগিয়ে যেমনে খুশি তেমনে চলতে পারে। অন্যান্য প্রাণীকে এই স্বাধীনতা দেয়া হয়নি। যেহেতু মানুষ ও জিনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই কারণেই শুধু মানুষ ও জিনকেই পরীক্ষা করা হবে, তাদেরকেই বিচারের মাঠে প্রশ্নের সম্মুখীন করা হবে, তাদেরকেই এই বিবেক বুদ্ধিকে খাটিয়ে লাগানোর কারণেই আখিরাতে হয় পুরস্কৃত করা হবে, অথবা আখিরাতে তাকে আযাব ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন যে পৃথিবীতে আমরা খলিফা পাঠাতে চাই, তোমাদের পরামর্শ কি? তারা প্রথমে বাধা দিয়েছিল, তারা বলেছিল আমরাই যথেষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা সিজদা করো আদমকে। সবাই সিজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা না করার পিছনে কারণ হচ্ছে ইবলিসের ইচ্ছার স্বাধীনতা ছিল, যেটা ফেরেশতাদের ছিল না। জিবরিলকে যে নির্দেশ দেওয়া হয়, জিবরিল তা ফলো করে। মিকাইলকে যে নির্দেশ দেওয়া হয়, মিকাইল তা ফলো করে। আজরাইলকে যে নির্দেশ দেওয়া হয়, আজরাইল তা ফলো করে। কিন্তু আজাজিলকে যে নির্দেশ দেওয়া হয়, সেটা ফলো সে করে না। আবার আদম সন্তানকে যে নির্দেশ দেওয়া হয়, এটা তারা ফলো করে না। ফলশ্রুতিতেই তাদের জন্য পরকালে রয়েছে শাস্তি অথবা মুক্তি। এই যখন থেকে সিজদা করলো না ইবলিস, তখন থেকে ইবলিস হলো আদমের জন্য এবং আদমের সন্তানদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, এটা ইতিহাস আপনাদের সবার জানা। পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পর আদম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তান নিয়ে ইবাদত বন্দেগী করে, দিন রাত্রি অতিবাহিত করে, তারা সুন্দর করে কাটিয়ে দেয়। ইতিমধ্যেই শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয় কাবিলকে।
যার ফলশ্রুতিতে কাবিল হাবিলকে হত্যা করে। এর পরবর্তীতেও আদম আলাইহিসসালামের বংশধর তার সন্তানেরা ইসলামের উপরেই ছিল প্রায় 960 বছর। 960 বছর তারা ইসলামের মধ্যেই ছিল। পরবর্তীতে আদমেরই বংশ থেকে কিছু নেককার মানুষের তৈরি হয়, আদ, সোয়াদ, ইয়াগুস, ইয়াকুত, নাসর। এই 4 জন আল্লাহওয়ালা ধার্মিক ব্যক্তি পৃথিবীতে দাওয়াত শুরু করে। পরবর্তীতে তারা মরে যায়। মরে যাওয়ার পর আবার আজাজিল শয়তান মানুষের সামনে এসে বলে যে তোমরা যে ব্যক্তিগুলোর নাম জানো এদের কি চেনো? যে আমরা দেখিনি, তবে আমাদের বাপ দাদারা এদেরকে দেখেছিল, এরা ছিল আল্লাহওয়ালা মানুষ। তো প্রথমে বলল যে তোমরা তাদের অবকাঠামো তৈরি করো, তাদেরকে স্মরণ করো, স্মরণ করে তোমরা ইবাদত করো। তাদের ইবাদত নয়, তাদেরকে স্মরণ করে তোমরা ইবাদত করো, আল্লাহর ইবাদতই করো, কিন্তু তাদের মূর্তি তৈরি করো, তাদেরকে স্মরণ করে ইবাদত করো। আদম সন্তান শয়তানের ওয়াসওয়াসা মেনে নিল, মেনে নিয়ে তাদের মূর্তি তৈরি করলো, কিন্তু ইবাদত করলো আল্লাহর। ওই জেনারেশন যখন ধ্বংস হয়ে গেল, পরবর্তী জেনারেশনকে এসে বলছে এই মূর্তিগুলো কাদের? যে পূর্বপুরুষদের। তারা কেমন ছিল? ভালো মানুষ ছিল। তো মূর্তিগুলো বাহিরে কেন? কি করতে হবে? যে মূর্তিগুলোকে এখন তোমাদের মসজিদের ভিতরে ঢুকাও, এখন মূর্তিকেই ইবাদত করো, মূর্তিকেই পূজা করো, মূর্তির কাছেই চাও। শুরু হয়ে গেল। যখনই শিরক বেশি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আবার পাঠিয়ে দিলেন প্রথম রাসূল নূহ আলাইহিস সালামকে। তাকে হায়াত দিলেন 9.5 বছর। তিনি 9.5 বছর তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন। তার সম্প্রদায়কে দিনে দাওয়াত দিলেন, রাতে দাওয়াত দিলেন, সকালে দিলেন, সন্ধ্যায় দিলেন। দাওয়াত দিলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া অন্য কারো শরীক করো না। কিন্তু তার সমাজের লোকজন তো তাকে মেনে নেয়নি, তার নিজের স্ত্রীও মেনে নেয়নি, নিজের এক সন্তানও মেনে নেয়নি, যাকে আমরা কেনান নামে চিনি। ওই সন্তানও মেনে নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাই যখনই যুগে যুগে শিরক বেশি হয়, পাপ বেশি হয়, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না, ধ্বংস করে দেন। যখন নূহ আলাইহিস সালাম তাদের অত্যাচারে অতিষ্ঠ হচ্ছেন, যখন জনগণ বলছে যে নূহ তুমি যদি আমাদেরকে এভাবে অনবরত বিরক্ত করে যাও তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। অতিষ্ঠ হওয়ার পর নূহ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তুমি এই কওমকে সমূলে ধ্বংস করে দাও, আর এই কওমের একটা সিঙ্গেল ব্যক্তিকেও রেখো না, কারণ এরা যদি একজনও থাকে এরাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, এরাই পৃথিবীতে আবার বিপর্যয় সৃষ্টি করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আমার চোখের সামনে নৌকো তৈরি করো, নৌকোতে তুমি তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে তোলো, জোড়ায় জোড়ায় করে তুমি জিপ তোলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিক থেকে চুলা থেকে পানি দিলেন, আসমান থেকে অবিরত বৃষ্টি দিলেন। ওই জাতি ধ্বংস হয়ে গেল, ওই জাতি ধ্বংস হয়ে গেল। আবার পরবর্তীতে আসলেন ইদ্রিস আলাইহিস সালাম, আবার পরবর্তীতে অন্যান্য নবী আসলেন। দিন যায় রাত্রি যায়, এরকম করে 1,24,000 নবী ও রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। কেন? মানব জাতিকে শুধুমাত্র এটা স্মরণ করে দেওয়ার জন্যই যে তোমার ঠিকানা এটা নয়, তুমি পৃথিবীতে এসেছো অস্থায়ী, এটা তোমার একটা মুসাফিরখানা, তোমাকে এখান থেকে বিদায় নিয়ে তোমার চিরস্থায়ী গন্তব্য আখিরাতে যেতে হবে। এখন তুমি যদি তোমার বিবেক বুদ্ধিকে খাটিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার সঙ্গে অংশী সাব্যস্ত না করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবেন। আর যদি তার অবাধ্য করো তাহলে এর বিনিময়ে তোমাদেরকে কঠিন শাস্তি জাহান্নামের মুখোমুখি করা হবে, যেখানে তোমরা অনন্তকাল থাকবে। এটাই ছিল মেসেজ প্রত্যেকটা নবী ও রাসূলের। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবারও পাঠিয়ে দিলেন হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকটে। আদ জাতি ছিল শক্তিশালী জাতি। তারা বড় বড় সুউচ্চ পাহাড় কেটে সেখানে গৃহ নির্মাণ করত। তারা ছিল শক্তিশালীতে একেবারেই বলিষ্ঠ চেহারার অধিকারী। তারা পৃথিবী রাজত্ব করত। এই মাপের শক্তিশালী জাতি যখন তারা অবাধ্য হলো, অহংকার করলো, তাদেরই গোত্র থেকে প্রেরিত হুদ আলাইহিস সালামকে যখন তারা মান অপমান করা শুরু করে দিল, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। তাদেরকে ধ্বংস করে দিলেন, সমূলে ধ্বংস করে দিলেন। পরবর্তীতে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতি কার্যক্রম চলল। আবারও পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির মাঝে পাঠিয়ে দিলেন সালেহ আলাইহিস সালামকে। আবারও তারা সীমালঙ্ঘন শুরু করে দিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাক করে দিলেন। এরপরে
আবার কমে লুতকে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজাকে। লুত জর্ডান এলাকায় দাওয়াতি কার্যক্রম চালালো। কার্যক্রম চালাতে গিয়ে তার স্ত্রীও তার অবাধ্য, তার কওমের লোকেরা তাকে মানে না, তারা সমকামিতায় লিপ্ত, তারা সমকামিতায় লিপ্ত, হোমোসেক্সুয়ালিটি লিপ্ত। এই অন্যায় থেকে বিরত হওয়ার জন্য বারংবার বলার পরেও তারা এখান থেকে বিরত হয়নি, যার কারণে ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে তাদেরকে সমূলে উপরে তুলে আছাড় মেরে জমিনে দাবিয়ে দিল, যেটা এখনো দৈর্ঘ্যে 55 কিলোমিটার, প্রস্থে 12 কিলোমিটার, গভীরতায় 1 কিলোমিটার, যেটা এখনো ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। মানুষ চাইলে আজও গিয়ে দেখতে পারে, অথবা ফোনে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারে। এগুলো কেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবাধ্যতার কারণে নগদে শাস্তি দিয়েছেন। এর পরবর্তীতে আবার কওমে শুআয়বকে শাস্তি দিলেন মাপে কম দেওয়ার কারণে। তারা জনগণের সামনে যখন নিত মাপে বেশি নিত, এখন যখন জনগণকে ওজন করে দিত ওজনে কম দিত। অর্থাৎ 1 কেজি নিলে 1.25 কেজি নিত, আর 1 কেজি দিলে 1.25 কেজি দিত। এ কারণে তাদেরকে ধ্বংস করলেন। এবং সর্বশেষ বড় একটা সম্প্রদায় ফেরাউনকে ধ্বংস করে দিলেন সাগরে ডুবিয়ে। ফেরাউনকে সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিলেন। এই হচ্ছে বড় বড় কয়েকটি ধ্বংসাবন্ত জাতির সর্বশেষ পরিণতি। এখন এদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল তারা শিরক করত। অপরাধ কি ছিল? তারা অহংকারী ছিল। অপরাধ তারা সীমালঙ্ঘন করত। অপরাধ তারা সমকামিতায় লিপ্ত ছিল। অপরাধ তারা আল্লাহর অবাধ্যতা করত। অপরাধ তারা ওজনে কম দিত। এই অপরাধগুলো কি বর্তমান সময়ে নেই? এই অপরাধগুলো কি বর্তমান সময়ে নেই? এই অপরাধগুলো বর্তমান সময়ে বিদ্যমান থাকার পরেও ওই মাপের গজব আল্লাহ রাব্বুল আলামিন দেন না এবং দেবেন না। এটা কি আমাদের প্রতি আল্লাহর রহমত নয়? পূর্ববর্তী যুগে এমন অনেক ব্যক্তি ছিল যেতে পথেই অন্যায় করতে ধরে তাৎক্ষণিক শাস্তি পেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। কোরআন খুলে দেখেন, কোরআন খুলে জাতিদের বিবরণ পড়তে দেখেন, পড়তে গিয়ে আপনি আটকে উঠবেন, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে শাস্তি, যে সঙ্গে সঙ্গে নগদে তাদেরকে শাস্তি দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া হতো। পম্পে নামে একটা নগরী ছিল, এটা ছিল রোমান সাম্রাজ্যে। পম্পে নগরীতে ভূমিকম্প এসে ধ্বংস হয়ে যায়। এই অবস্থায় যে পম্পে নগরীতে ছেলে ছেলে সমকামিতায় লিপ্ত ছিল, লিপ্ত হওয়া অবস্থায় তাদেরকে ওখানেই ধ্বংস করে দেওয়া হয়। এখনও বিজ্ঞানীরা ওটা আবিষ্কার করেছে, তাদের ফসিল পেয়েছে। ফসিল মানে জীবাশ্ম, অর্থাৎ শত শত বছর আগে, হাজার হাজার বছর পূর্বে দুটা পুরুষের ফসিল একসঙ্গে পেয়েছে। বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখছে যে এই ফসিলগুলো পাওয়া গিয়েছে, তারা সমকামিতায় লিপ্ত ছিল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে চ্যাপ্টা লাগিয়ে ওখানেই রেখে দিয়েছে পম্পে নগরে। ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন। আর বর্তমানে এই সমকামিতার জন্য ট্রান্সজেন্ডার বিবর্তন বা ট্রান্সজেন্ডারবাদ, হোমোসেক্সুয়ালিটি প্রতিষ্ঠা করার জন্য কত যে সিস্টেম চলছে, সংসদে পাস করা হচ্ছে। আমাদের পাশের দেশ ভারতে আছে, ইংল্যান্ডে সমকামীদের কমিউনিটি আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়ায় আছে, কানাডায় আছে, ফ্রান্সে আছে। বিশ্বের বিভিন্ন দেশে সমকামিতার জন্য তারা একটা কমিউনিটি তৈরি করেছে। তারা আইনত বৈধ, বাংলাদেশে সেদিক দিয়ে আগাচ্ছে, কিন্তু তারপরও কি ধ্বংস করছে আল্লাহ? ধ্বংস করছেন না। শিরকে লিপ্ত। যদি কওমে নূহকে যদি মূর্তি পূজার কারণে ধ্বংস করা হয়, আদ, সোয়াদ, ইয়াগুজ, ইয়াকুত, নসরের কারণে যদি ধ্বংস করা হয়, তাহলে বর্তমানে সমাজে কি শিরক হচ্ছে না? আপনার বড় দরকার শিরক হয় না? আটরশিতে শিরক হয় না? মাঝবান্ডারিতে শিরক হয় না? দেওয়ানবাগিতে হয় না? ফুলতলিতে হয় না? চরমনাই হয় না? আরামবাগিতে হয় না? কোথায় হয়? আজমিরে হয় না? সব হচ্ছে। তারপরও কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ গো, আমি তো আখেরি জামানার শেষ নবী, তুমি তো ইতিপূর্বের জাতিদেরকে তাদের অপরাধের কারণে ধ্বংস করেছিলে, আল্লাহ আমার জাতিকে দয়া করে তুমি সমূলে ধ্বংস করো না। কত বড় দয়ার নবী হলে এরকম একটা দোয়া করতে পারে যে আল্লাহ আমি মরে যাব সেটা ভিন্ন কথা, আমি পৃথিবী থেকে চলে যাব সেটা ভিন্ন কথা, আমি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদি যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে এরকম করে সমূলে ধ্বংস করো না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মাপের দোয়া করে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর এই দোয়ার কারণেই আমরা অহংকারী হয়ে গেছি। আমরা যেন বলতে চাচ্ছি কোথায় তোমার গজব, আনো 43 ডিগ্রি তাপমাত্রা উঠে যায়, আমাদের তার কোনো টেনশন নেই। আমরা বলি কি যে গ্লোবাল ওয়ার্মিং, এটা বিশ্ব উষ্ণতা, গাছ কাটতেছেন এই কারণে সমস্যা হচ্ছে, তারপরে সি লেভেল বেড়ে যাচ্ছে, ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার, গ্রিন হাউস ইফেক্ট ইত্যাদির কারণে সমস্যাগুলো হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং পানিতে যে বিপর্যয়, এই বিপর্যয়গুলো মানুষের হাতের উপার্জন। ওই আপনি আজকে জুমার দিনে আসেননি তাই না? আপনার জমিতে ধান আছে এই জন্য, জমিতে ধান আছে এই জন্য, বাড়িতে ধান এনেছেন এই জন্য, পলের কাজ করবেন এই জন্য। আরে দেখুন, কোরআন খুলে দেখুন, শুধুমাত্র গরিবের হক গরিবকে দেবে না, এটা নিয়াত করেছে। এক ভাই বলল যে না, রাতের বেলায় কিসের ফসল কাটে, ফসল কাটতে হবে দিনের বেলা, এটা গরিবের হক আছে। আর এক ভাই বলছে না, কিসের দিনের বেলায় কাটে, গরিবকে আর দেওয়া যাবে না। কি করতে হবে? আমরা রাতের বেলায় চুপি চুপি করে খেজুরের বাগানের খেজুর, আঙ্গুরের বাগানের আঙ্গুর কেটে আনবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারা যেতে ধরেছে, হঠাৎ করে বজ্রপাত, এরপরে বাগান শেষ, পুরো আঙ্গার হয়ে গেছে। গিয়ে দেখে তারা এত সুন্দর ফলের বাগান, সব বাগান শেষ হয়ে গেছে। কি ব্যাপার? তাদের মধ্যেকার যে ভাইটা দিনদার ছিল সে বলেছে, দেখো তোমাদেরকে আমি বলিনি যে আল্লাহর নাফরমানি করা যাবে না, দেখো আল্লাহ আমাদের সব শেষ করে দিয়েছে। তারা তওবা করলেন। আজকে যদি এই জুমার দিনে এই ওয়াক্তে যদি না আসার কারণে যদি আপনার ধানের গোলা আগুন লেগে যেত, যদি পলের পুষটাতে আগুন লেগে যেত, আপনি বলছেন যে হুজুর এই গরমে যদি পলগুলো যদি না শুকায় নেই, যদি বৃষ্টিটা যদি নামে, তাহলে হুজুর আমার গরু কি খাবে? মানে গরুর রিজিকের ব্যবস্থা আপনি করবেন, আল্লাহ করবে না। আপনার ধানের কাজ করতে হবে, এটা কাজ করতে হবে, ওটা কাজ করতে হবে। দেখো শুধুমাত্র একটা কাজ করেছিল। কি কাজ করেছিল? এটা ছিল বানি ইসরায়েলেরা। আল্লাহ তাদের ইবাদতের জন্য দিন নির্ধারণ করে দিলেন রবিবারের দিন। রবিবারের দিন তারা ইবাদত করবে। শনিবারের দিন তারা কি করলো, যে ইবাদত তো রবিবারে করব, শনিবারে মাছ ধরা যেহেতু বন্ধ, তাই শনিবারে আমরা মাছ ধরবো না, শনিবারের দিন ইবাদত। শনিবারে তারা মাছ ধরবে না। মাছ কি করছে? ওই আল দিয়ে আটকায় রাখছে যে পরের দিন ধরবে। এই কারণে এদের ভিতরে যারা ভালো লোক ছিল তারা বলেছিল এই কাজ করো না, আল্লাহর অবাধ্যতা করো না, নাফরমানি করো না, আল্লাহর গজব কিন্তু আসবে। তখন বলে ধর কিসের গজব আসে? শুধুমাত্র মাছ আল দিয়ে আটকায় রেখেছে। আল বুঝি আমরা, আল দিয়ে আটকায় রাখার কারণে সবগুলা মানুষ, যতগুলা মানুষ ছিল সবগুলা মানুষ রাতের বেলায় শুয়েছে বটে, সকালবেলা উঠেছে বাদর হয়ে, শুকুর হয়ে। করেননি কোরআন? সকালবেলা বাদর শুকুর হয়ে তারা উঠেছে, আল্লাহর নির্দেশকে অমান্য করেছে। আজকে আমরা নির্দেশ অমান্য করছি না? কোরআন মাজিদ বলছে না যে জুমার দিনে যদি মুয়াজ্জিনের আজান শুনতে পাও তাহলে সব কিছু বাদ দাও, ব্যবসা বাণিজ্য চলবে না, অফিস আদালত চলবে না, ব্যাংক ব্যালেন্স চলবে না, কাজ কাম চলবে না, ক্ষেত খামার চলবে না, সব বাদ দিয়ে মসজিদে চলে আসো। এই নির্দেশ মান্য না করার কারণে যদি আজকে যদি আপনার পলের পুঞ্জে আগুন লেগে যায়, ধানগুলো যদি আপনার নষ্ট হয়ে যায়, কার দোষ বলেন? দোষটা কার? কার দোষ হবে? নিজের দোষ। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে যে বিপর্যয়গুলো হয়, এই বিপর্যয়গুলো মানুষের হাতের উপার্জন। দেখুন সিলসিলায়ে সহিহার 1604 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি হাসফুন ওয়া কাসফুন ওয়া মাসকুন। অবশ্যই আমার এই উম্মত সমূলে ধ্বংস হবে না, কিন্তু অবশ্যই আমার এই উম্মত ভূমিকম্পে নিপতিত হবে, জুলুম নির্যাতনের শিকার হবে, তাদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আমার উম্মত জুলুমের শিকার হবে, ভূমিকম্পে নিপতিত হবে, আকার আকৃতি পরিবর্তন হবে। জুলুমের শিকার কি আপনাকে বলবো? একটু জুলুমের শিকার দেখেন। বাংলাদেশের একজন এমপি মারা গেল গত কয়েকদিন আগে, তাই না? ইন্ডিয়াতে গিয়ে মারা গেল না? ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের এমপি মারা গেল। সেই এমপিকে হত্যা করা হয়েছে এমনভাবে, হত্যা করার পর দিল্লি থেকে কসাই ভাড়া করে আনা হয়েছে। দিল্লির কসাই যেভাবে গরুর চামড়া ছেলে, সেইভাবে এমপির চামড়া ছেলা হয়েছে। এরপরে আবার গোস্ত পিস 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 করে টুকরা টুকরা করা হয়েছে। টুকরা টুকরা করার পর ওই গোস্তে আবার হলদি মাখানো হয়েছে। হলদি মাখিয়ে
পলিথিনে প্যাকেট করে বিভিন্ন জায়গায় ফেলিয়ে দেওয়া হয়েছে। এটা কি জুলুম নয়? এটা কি জুলুম বলবেন না আপনারা? এটা মানুষকে হত্যা করাই তো জুলুম। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা জুলুম। সে অপরাধী হতে পারে, তাকে আইনের আওতায় আনা হোক, তার বিচার হোক, কিন্তু আপনার সাথে আমার শত্রুতা, এই কারণে আমি আপনাকে মারবো, এটাই জুলুম। আবার আপনাকে মারার পর আপনার চামড়াগুলো সেলা হচ্ছে, চামড়া ছিলে আবার গোস্ত পিস পিস করা হচ্ছে, এরপরে আবার ওগুলো হলদি মাখিয়ে বিক্ষিপ্ত রাখা হচ্ছে। এটা কি জুলুম নয়? এটাকে কি বলবেন? এটাকে কি বলবেন আপনি? আসি কোথায় আমরা? মানবতা কোথায়? কোথায় আজকে মানবতা? সামর্থ্য উপস্থিতি, বাংলাদেশের একজন পরপর 3 বারের যদি আপনার এমপির যদি অবস্থা হয়, এত যদি অনিরাপত্তা বেষ্টিত হয় আমাদের দেশের এমপিরা, তাহলে আমাদের সাধারণ জনগণের অবস্থা কেমন? আমাদের অবস্থা কোথায় কেমন? এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত এই জুলুমের শিকার হবে। জুলুমের শিকার হবে। জুলুম মানে কি? বাতিলটাকে হক করা, অন্যায়টাকে ন্যায় করা, অবৈধটাকে বৈধ করা, এটাই জুলুম। হচ্ছে না এরকম? এটা হচ্ছে। ভূমিকম্প কিছুদিন পূর্বে ভালোই হয়ে গেল, ইদানিং একটু কমেছে। আর একটা শাস্তি বাকি আছে, সেটা হচ্ছে আকৃতির পরিবর্তন। আকৃতির পরিবর্তন মানে কি? আব্দুর রহিম ঘুমাতে গিয়েছে রাতের বেলা, ওই যেভাবে ঘুমাতে গিয়েছিল বানি ইসরায়েলেরা, গিয়ে সকালবেলা হলো বাদর, সকালবেলা হলো কুকুর, সকালবেলা হলো শুকুর, ঠিক সেইভাবে এই উম্মতের আকৃতি পরিবর্তন হবে। এগুলো কখন হবে? এমনিতেই হবে? আল্লাহ কি এমনিতেই দেবেন? ওয়াযালিকা ইযা, আর এগুলো হবে তখন যখন মানুষজন বেশি বেশি করে করবে শুরিবুল খুমুর, মদ পান। মদ পান কি বর্তমানে কম না বেশি? আপনার গ্রামে মনে হয় মদ চলে না, বিড়ি চলে, সিগারেট চলে, তামাক, গুল, জর্দা, ভাংসোয়ানি, আলাপাতা, এগুলো চলে তো, তাই না? এগুলো চলে। এগুলোর আবার অনেকেই ব্যবসাও করে। একখানে গেলাম, মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমামতি করেন, আর পার্ট টাইম উনি মুদি দোকান খুলে বসেন। আবার মুদি দোকানে তার বিড়ি, সিগারেট। এগুলো কেন? আরে এগুলো ছাড়া তো মুদি দোকান আমাদের চলে না, এগুলো রাখতে হয়। তা আপনি যে মসজিদে যে করেন, মুয়াজ্জিনই যে করেন, হ্যাঁ ওটাও তো করি, এটা যে চলে না হুজুর, এটা জানি আমি হারাম, বিক্রি করা হারাম, কিন্তু হুজুর চলে না যে। মসজিদের মুয়াজ্জিনের যদি অবস্থা, আর অনেক ইমামকে দেখেছি আমি নিজেই, যে এই ভিতরে আলাপাতা দিয়ে খুতবা দিচ্ছে। আলাপাতা দিয়ে আমি নিজে দেখেছি আমার গ্রামেরই জানাজা অনুষ্ঠানে জনৈক আলেম সাহেব জানাজাকে সামনে রেখে বক্তব্য দিচ্ছেন, আর এদিকে ভিতরে আপনার জর্দা দিয়ে পান খাচ্ছেন। এটাকে যখন মানুষ বৈধ মনে করে নেবে, যখন নেশাকে মানুষ বৈধ মনে করে নেবে, যখন নেশাকে মানুষ বৈধ মনে করে নেবে, ওয়াতাজুল কায়নাত, এবং নাচ গানকে মানুষ বৈধ মনে করে নেবে। আপনার বিয়ের কথা মনে নাই? আপনার বোনের বিয়ে দিলেন কিছুদিন আগে, মনে আছে না? ড্যাক সেট বেজেছেন আপনার গ্রামে, বাজে নাই? মাইক বাজে নাই? বাজে নাই? ধ্রিম ধ্রিম শব্দ হয়নি? তা আপনার তো মেয়ের বিয়ে দিলেন। আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু বললেন না, কেন বললেন না? আরে বললে তো বাবা, এগুলো তো আমাদের তো বয়স অনেক হয়ে গেছে। এই ছোটো ছোটো ভাতি যেগুলো বলতেছে যে চাচা বিয়ের দিনে যদি একটু আনন্দ না করি তো কোন দিন করবো? এই জন্য আমি মুরব্বিমানের অধিক নাই, আমি মুরব্বিমানের ওদিকে নাই। আর আপনার মেয়ের বিবাহতে গান বাজনা চলছে, আপনার মেয়ের বিবাহতে চলছে নাচ গান, আপনার ছেলের বউটাও নাচে, আপনার বড় মেয়েটাও নাচে। আবার ওই নাচ দেখে আপনার গ্রামের আশপাশে যতগুলো দেবর আছে সবগুলোই দেখে। আপনার গ্রামে চলে না এগুলো? চলে না? চলে না। এটা আল্লাহর নবী বলছেন, ওয়াতাজুল কায়নাত ওয়া যারাবুল মাজিব, এবং বাদ্যযন্ত্র যখন বেশি হবে, বাদ্যযন্ত্রের অত্যাচারে কারো দোকানে খরচ করতেই যাওয়া যায় না। যদি মুদি দোকানে যাওয়া যায়, একটা মুদি দোকান, একটা চায়ের দোকান, টেলিভিশন ছাড়া নেই। অধিকাংশ মুদি দোকান, অধিকাংশ চায়ের দোকান আজকে টেলিভিশনের, আজকে বিভিন্ন সিরিয়ালের, বিভিন্ন বাদ্যযন্ত্রের কন্টেন্ট দিয়ে পরিপূর্ণ। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে সেদিকে যেতেন না। আর আমাদের জনগণ, আমাদের সমাজের লোকজন বাদ্যযন্ত্রকে এমনভাবে নিয়েছে যে এটা কোনো পাপই নয়, এটাকে তারা পাপই মনে করছে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই যখন অবস্থা, আর প্রত্যেকের তো একটা করে ফোন আছে, তাই না?
অনেক মাদ্রাসার হুজুরকেও দেখা যায় কানের ভিতরে হেডফোন লাগিয়ে মনে হচ্ছে যেন তিনি ওয়াজ শুনছেন, মনে হচ্ছে তিনি যেন ওয়াজ মাহফিল শুনছেন, কিন্তু গোপনে গিয়ে দেখা যায় যে তিনিও ইন্ডিয়ান নাচ দেখতেছেন। তিনি কি দেখেন? হুজুর যাকে দেখলেই ভালো লাগে, পাগড়ি পরে ঘোরে, আতর মাখে, লম্বা জুব্বা, লম্বা আলখাল্লা পরে ঘোরে হুজুর। অথচ হুজুরের ফোনটাকে যদি বলা যায়, হুজুর একটু ফোনটা একটু দেন তো, আপনার ফোনটা একটু দেখি। হুজুর কিনেছে 32 জিবির এমবি, পুরো এমবির ভিতরে হুজুরের খালি ফোন ব্লু ফিল্ম আর ব্লু ফিল্ম দিয়ে ভর্তি। কত হুজুর নেবেন? কত হুজুর এরকম নেবেন? হুজুরের ফোন সিরিয়ালে ভর্তি, সিনেমায় ভর্তি, অশ্লীল ভিডিওতে হুজুরের ফোন ভর্তি। হুজুরের ফোনে যদি ভর্তি হয় তাহলে সাধারণ লোক যাবে কোথায়? সাধারণ লোক যাবে কোথায়? সমর্থ উপস্থিতি, বাদ্যযন্ত্র এত বেশি হয়ে গেছে, এত বেশি অশ্লীলতা প্রকাশ পেয়েছে, এত বেশি অন্যায় জুলুম চলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব দেওয়া যেন ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের গজব দেওয়া যেন ওয়াজিব হয়ে গেছে। বলেন তো, এই যতগুলা ফোন চলে, এই ফোনগুলোর কয়টা ফোন অন্যায় মুক্ত আছে, অশ্লীলতা মুক্ত আছে, বেহায়াপনা মুক্ত আছে? কয়টা ফোন আছে? মনে হয় আছে? তাহলে এগুলোই তো কিয়ামতের লক্ষণ, আর এগুলি তো আযাব গজবকে আমন্ত্রণ জানানোর জন্য মাধ্যম। দেখুন আরেকটি হাদিস, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে, ইস্তাহিল্লুনাল হারাম ওয়াল হারিরা, যখন আমার উম্মত রেশমি পোশাক পরাকে বৈধ মনে করে নেবে, যখন আমার উম্মত জিনা ব্যভিচারকে বৈধ মনে করে নেবে। আমার উম্মতের মাঝে আযাব গজব আসবে সেই সময়, যে সময় আমার উম্মত রেশমি পোশাক পরাকে বৈধ মনে করে নেবে, জিনা ব্যভিচারকে বৈধ মনে করে নেবে। জিনা ব্যভিচার অবৈধ, এটা কি কেউ মনে করে? আজকাল প্রেম প্রীতি পরকীয়াকে অবৈধ কেউ মনে করে? আজকাল অমা মাসাদ ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে কোনো বেগানা নারীর হাতে স্পর্শ করে দেখেনি। বেগানা নারীর হাতে স্পর্শ করার চেয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন, আমার মাথায় যদি পেরেক মারা হতো, পেরেক ঢুকিয়ে দিয়ে যদি হাতুড়ি দিয়ে মারা হতো আর আমার মাথায় যদি পেরেক ঢুকতো, এটা আমার জন্য খুব আনন্দের ছিল, এটা আমার জন্য খুব শান্তির ছিল, একটা বেগানা নারীর হাত এরকম করে স্পর্শ করার চেয়ে। ভাবির হাত ধরে টানাটানি করা যাবে? ভাবির হাত ধরে টানাটানি করা যাবে? শালীর হাত ধরে টানাটানি করা যাবে? তাহলে খালাতো বোনের হাত ধরে টানাটানি করা যাবে? মামাতো বোনের, বান্ধবীর, বেগানা নারীর, প্রেমিকার হাত ধরে বোধহয় টানাটানি করা যাবে, তাই না যুবক? ওটাও যাবে না। তো প্রেম করো, প্রেম করো কে? সম্মানিত উপস্থিতি, এটা যখন মানুষজন হালাল মনে করবে, জিনা ব্যভিচারকে যখন মানুষজন হালাল মনে করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে এমন গজব দেবেন যে মানুষজন ঘুমাতে যাবে মানুষ হয়ে, আর সকালবেলা হবে কুকুর। ঘুমাতে যাবে মানুষ হয়ে, সকালবেলা হবে শুকুর। এখন বাংলাদেশের চিত্র অনুযায়ী আমি যদি আপনাকে চিত্রটা একটু পড়ে শোনাই, আপনাকে কষ্ট লাগবে। প্রসঙ্গ যেহেতু এসেছে তাই আপনাকে চিত্রটা শুধু পড়ে শোনাচ্ছি। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গুডমেকার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অফ সেপটিক অ্যাবস 2017 সালে প্রকাশিত জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রত্যেক দিন 3271টি অবৈধ সন্তান গর্ভপাত হয়। যে মেয়েগুলোর বিবাহ হয়নি, এই মেয়েগুলোর গর্ভ থেকে সন্তান অবসান হচ্ছে কতগুলা? দৈনিক 3271টি, বছরে 11,98,000। এটা বাংলাদেশেই। পৃথিবীতে অবস্থা কেমন? পৃথিবীর অবস্থা কেমন? আরও খারাপ। এই রিপোর্ট বলছে যে শতকরা 60% স্কুলগামী ছাত্র, যেগুলো ক্লাস 6, 7, 8, 9, 10 পড়ে, ক্লাস 10 যে ছেলে মেয়েগুলো পড়ে, এই ক্লাস 6 থেকে 10 মধ্যে এই বাচ্চাগুলো অবৈধ সম্পর্কে জড়িত। এরপরে 77% বাচ্চা যারা ক্লাস 3, 0, 5 পড়ে, এগুলো ফোনে অশ্লীল ভিডিও দেখে। 77% বাচ্চা এই বাংলাদেশে। তো বলেন তো,
বসে ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। তো গজব কি আল্লাহ এমনিতেই দিচ্ছেন? এগুলো মানুষের কি? মানুষের হাতের কামাই। সম্মানিত উপস্থিতি, দেখুন, অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষজন যারা অন্যায় একটু লিপ্ত হয়েছিল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা হেদায়েতের বাণী শুনেছিল, তারা জান্নাতের ওয়াজ শুনেছিল, জাহান্নামের ওয়াজ শুনেছিল, তারা কবরের বিভীষিকাময় পরিস্থিতির ওয়াজ শুনেছিল, যেগুলো আজকের সমাজে চলে। আপনার মসজিদে বাহান্ন খুতবা হয় না? হয় না? খুতবা তো হয় নাকি? আপনার এলাকায় ঈদের খুতবা হয় না? ওয়াজ মাহফিল এলাকায় হয় না? তো এই ওয়াজ মাহফিলগুলোতে, এই খুতবাগুলোতে কি মহিলাদেরকে পর্দা করতে বলে না বেপর্দায় ঘুরতে বলে? কি করতে বলে? পর্দা করতে বলে তো নাকি? এই শুক্রবারের দিনকে আপনার ধানের কাজ করতেই বলে নাকি জুমায় আসতে বলে? জুমায় আসতে বলে, তাই তো? বলে তো নাকি? জেনা ব্যভিচার করতে বলে না নিষেধ করে? নিষেধ তো করে। মদ পান করতে বলে না নিষেধ করে? নিষেধ তো করে। এতদিনের পর, এতদিন অতিবাহিত হওয়ার পরেও সমাজের চিত্র কি আগের চেয়ে ভালো হচ্ছে না দিন দিন খারাপ হচ্ছে? দিন দিন খারাপ হচ্ছে কেন? অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সাহাবারা শোনার সঙ্গে সঙ্গেই হাদিসটাকে ফলো করতেন শুধু পরকালের আশায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদেম ছিলাম। আমি যখন ছোট বাচ্চা, আমার মা তখন আমাকে ন্যাকড়ায় করে জড়িয়ে ধরে আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা খায়দুমুকা ফাদুলাহু, হে আল্লাহর রাসূল, আনাস আপনার ছোট খাদেম, আপনি এর জন্য দোয়া করেন। তখন আল্লাহ নবী বলেছিল, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া তিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। হে আল্লাহ, আনাসের মালে বরকত দিয়ে দাও, তার বয়সে বরকত দিয়ে দাও। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেদেমগিরি করেছেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা মদিনায় আমি একটা বিবাহ অনুষ্ঠানে বিবাহ খাওয়ার পর মদ পরিবেশন করছিলাম। এখন যেমনভাবে 7 আপ পরিবেশন করা হয় অথবা ঠান্ডা পরিবেশন করা হয়, এরকম মদ পরিবেশন করছিলাম। এমন অবস্থায় একজন ঘোষক ঘোষণা দিল, আজকে থেকে আল্লাহ মদকে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সঙ্গে সঙ্গেই মানুষজন মুখের ভিতরে হাত ঢুকে দিয়ে মদ বমন করে ফেলে দিল। পুরো মদিনার অলিতে গলিতে মদের পানিতে সয়লাভ হয়ে গেল, একটা শুধুমাত্র নির্দেশ মানার সঙ্গে সঙ্গেই। এরপরেও আমাদের যুগে এই হাদিস বারবার শোনার পরও যে বক্তা এই বক্তব্য দেয়, ওই বক্তাও মদ খায়। যে বক্তা এই ওয়াজ করে ও নিজেও মদ খায়, যে নিজেও নেশা করে। যে ইমাম সাহেব বক্তব্য দেয় ও আলাপাতা খায়। আলাপাতা তো মদের মধ্যেই পড়ে নাকি? মাস করা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিসটির বেশিতে মাদকতা আসে ওটার কমও হারাম। যে মুয়াজ্জিন সাহেব এই খুতবা প্রতিবারই শোনে, এই মুয়াজ্জিন সাহেব নিজেরও একটা দোকান আছে, যে মসজিদ কমিটিটা পরিচালনা করে। এই মসজিদ কমিটির দেখা যাচ্ছে যে অনেকেরই এই দোকান আছে, এই ব্যবসা আছে। যে ঈদগাহ মাঠের পরিচালনা করে তারও এটাই, যে ওয়াজ মাহফিলের কমিটি তারও এটাই আছে। তো এত কিছুর পরও পরিবর্তন হচ্ছে না কেন? কারণ তারা যেভাবে আল্লাহকে চিনেছিল আমরা সেভাবে আল্লাহকে চিনতে পারি নাই। তারা যেভাবে মৃত্যুর পরবর্তী জীবনকে প্রত্যক্ষ করেছিল আমরা সেভাবে করিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সামনে যদি জাহান্নামকে উন্মুক্ত করে দেয়া হয়, আল্লাহর কসম, জাহান্নামকে আমি যেরকম ভয় করি, আমার সামনে জাহান্নাম উন্মুক্ত করা হলো আমি সেরকমই ভয় করব, এর চেয়ে অতিরিক্ত ভয় করব না। তার মানে তার জাহান্নামের ভয় ওরকমই। আবার যদি আমার সামনে জান্নাতকে উন্মুক্ত করে দেওয়া হয়, জান্নাত দেখলে আমি ততটাই আনন্দিত হব, জান্নাত দেখলে আমি ততটাই আনন্দিত হব, জান্নাত না দেখে আমি যতটা আনন্দিত। কথাটা আমরা বুঝতেছি কি? জান্নাত কি জিনিস? মা লা আইনুন রাত, মানুষের চোখ কোনোদিন দেখেনি। আলা উজনুন সামিআত, মানুষের কান কোনোদিন শোনেনি। আলা খাতারা আলা কালবে বাশার, মানুষের অন্তর পরিকল্পনা করতে পারেনি জান্নাত এরকম। এরপরও আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে জান্নাত উপস্থাপন করলে আমি ওটা দেখে আনন্দ ওই রকমই পাবো যেটা না দেখে আমি পাই, আর জাহান্নাম দেখলে আমি ওরকমই ভয় পাবো যেটা আমি না দেখলে পাই। আমাদের ওটা আছে, ওই যে বাইরে মসজিদে খাটিয়া আছে না, আছে না? এই মসজিদের খাটিয়াতে কেউ উঠবে না। আপনারা কি বলতে পারবেন যে আমি মসজিদে খাটিয়ে উঠবো না আগামী 2 বছর? এরকম গ্যারান্টি আছে ভাই? তো এরকম গ্যারান্টি নাই তো মসজিদে নাই কেন? মুখে দাড়ি নাই কেন? আপনারা আহলে হাদিস,
একটু শরম লাগে না? একটু শরম হওয়া দরকার নয় যে দাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন, নারীকে দাড়ি দিয়েছেন? নারীকে দাড়ি আছে? তা আপনারা কি চাচ্ছেন যে মেয়েরা যতদিন নারী রাখবে ততদিন আমরা দাড়ি রাখবো না? এক দফা এক দাবি, মেয়েদের মতো করে ছেলেদেরকে চলতে হবে, ছেলেদের মতো করে মেয়েদেরকে চলতে হবে। যেহেতু মেয়েদের দাড়ি নাই আমরা দাড়ি রাখবো না, এরকম কিছু? এই দাড়িটা আপনার নাজাতের ওসিলা হতে পারে না? পারে কিনা বলেন? এই দাড়ির কারণে তো আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন না, পারেন না? পারেন না? তো দাড়িটাতে বারবার শেভ করছেন, এতে আপনি বোঝাতে চাচ্ছেন কি? আল্লাহকে আপনি ডাটা আঙ্গুল দেখাচ্ছেন, তাই না? আল্লাহকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, মানে প্রত্যেকবার আপনি শেভ করছেন আর প্রত্যেকবার আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সৃষ্টির বিধান আমি লঙ্ঘন করলাম, তোমার সৃষ্টি আমি পরিবর্তন করলাম, তোমার হুকুম আমি অমান্য করলাম। এটাই তো উদ্দেশ্য, এছাড়া অন্য কিছু? কেন আজকে জুমার দিনে আপনার কি বড় কাজ? কি আপনার হাইকোর্ট, কি আপনার জজ কোর্ট, কি আপনার সুপ্রিম কোর্ট, কি আপনার ফাঁসি? কোনো কিছু চলবে না। জুমার দিনে জুমার আজানের সঙ্গে সঙ্গে সব কাজ বন্ধ। একমাত্র মালাকুল মউত যদি আপনার সাথে মোলাকাত করতে আসে তখন তার সাথে দেখা করবেন, এছাড়া পৃথিবীর আর কারোর সাথে দেখা করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, অতএব নিজেকে মুসলিম বানানোর চেষ্টা করেন। এই খাটিয়াতে আপনাকে উঠতেই হবে। ফজরে আপনি আসেন নাই আর আপনি জোহরে খাটিয়াতে উঠেছেন, আর আপনাকে কবরে যখন রাখা হবে তখন প্রশ্ন উত্তর দিতে পারবেন? এত সহজ? খুব সহজ। ফজরের নামাজে আপনি মসজিদে আসেন নাই আর জোহরের রক্তে আপনার জানাজা, আপনাকে যখন কবরে রাখা হবে, খাটিয়াতে করে রেখে আসা হবে, আর আপনি উত্তর দিতে পারবেন, এটা কি আপনি সহজ? জুমার দিনে আপনি জুমায় আসলেন না, আসরে আপনার জানাজা হবে, জানাজার পরে আপনি কবরে প্রশ্ন উত্তর দিতে পারবেন? এত সহজ? এত সহজ নয়। এত বড় মসজিদ, মুসল্লি নাই কেন? তারা যদি এরকম করে প্রত্যক্ষ করতে পারে, আমরাও তো তাদেরই উত্তরসূরি, আমরাও তো মুসলিম। আমরা কি ওই রকম জান্নাত চাই না? আমরা জাহান্নাম চাই? কি চাই আমরা? কি চাই? চাইলে কি চাই? জান্নাতুল ফেরদাউস চাই। তো জান্নাতুল ফেরদাউস যদি চাই, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু যে কাজ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কাজ করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যে কাজ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কাজ করেছেন, আমি সে কাজ না করে ওটা চাই, আমার লজ্জা শরম থাকা দরকার নাই? দরকার কি না? দরকার। আমি দাড়ি শেভ করবার জান্নাত ফেরদাউস চাবো, আমি নামাজ পড়বো না জান্নাতুল ফেরদাউস চাবো, আমি পর্দা করবো না জান্নাতুল ফেরদাউস চাবো, আমি পরকিয়া করে বেড়াবো জান্নাতুল ফেরদাউস চাবো, আমি হারাম খাবো জান্নাতুল ফেরদাউস চাবো। এটা কি বেয়াদবি নয়? এটা কি বেয়াদবি নয়? বেয়াদবি। সম্মানিত উপস্থিতি, যা বলতে চাচ্ছিলাম, দেখুন, আমি পাপ করি ইচ্ছায় অথবা অনিচ্ছায়, শয়তানের ফ্রেমে পড়ে পাপ করি, এই পাপের প্রতিক্রিয়া একটা পরকালে আছে, দুনিয়াতেও একটা আছে। আমি সওয়াবের কাজ করি, সওয়াব মানে কি? নেকির কাজ করি, এই নেকির কাজের একটা প্রতিক্রিয়া আছে, একটা পরকালে আছে, একটা দুনিয়াতেও আছে। প্রত্যেকটা কাজ দুনিয়াতে একটা অংশ, পরকালে একটা অংশ আছে। দেখুন, যদি আমরা নেকির কাজ করি, যদি আমরা ভালো কাজ করি, তাহলে অন্তরটা ভালো লাগে না? একটা যদি অসহায়কে যদি খাদ্য দেই, তাহলে মনটা ভরে না? নামাজ যদি পড়ি, মনটা ভালো লাগে না? রোজা যদি করি, মনটা ভালো লাগে না? লাগে কি না? আচ্ছা, কেউ যদি গাঁজা খায়, তাকে ভালো লাগে? কেউ যদি ব্লু ফিল্ম দেখে, তখন তাকে ভালো লাগে? কেউ যদি জেনায় লিপ্ত হয়, তখন কি তাকে ভালো লাগে? পরবর্তীতে কিন্তু মনটা খালি, হাই রে, মানুষ যদি দেখে ফেলে তাহলে কি হবে? এটা গেল দুনিয়ার প্রতিক্রিয়া, ভালো কাজের একটা প্রতিক্রিয়া। নামাজ পড়লে ভালো লাগে, দান করলে ভালো লাগে, সাদাকা করলে ভালো লাগে, ভালো প্রতিক্রিয়া। আবার পাপ করলে খারাপ লাগে, খারাপ প্রতিক্রিয়া। এটা হলো দুনিয়ার ক্রিয়া। পরকালের ক্রিয়া তো আছেই। দেখুন, আপনাকে এটা হাদিস আমি শোনায় দিয়ে শেষ করে দেই। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ রচনা বাওজাতুল মুহিব্বিন, পৃষ্ঠা নাম্বার 441, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল হাসানাতু, নিশ্চয় নেক আমলের প্রভাব রয়েছে। কিসের প্রভাব? মা বোনেরা ভালো করে শুনবেন, আপনারা ভালো করে শুনবেন। নিশ্চয় নেক আমলের প্রভাব রয়েছে। এক, নূরু ফি কলব, অন্তরে আলো হবে। ভালো কাজ করলে অন্তরটা আলোকিত হয়ে যাবে, অন্তরটা আলোয় ভরে যাবে। দুই, ওয়াজিনা ফি ওয়াজহি,
চেহারা উজ্জ্বল হয়ে যাবে। একটা মানুষ কালো হলেও তার চেহারায় উজ্জ্বলতা দেখা দেবে, তার চেহারায় নূর দেখা যাবে, তার চেহারা অত্যন্ত সুন্দর দেখা যাবে। 3 ওয়া কুওয়াতু ফি বাদান, শরীরের শক্তিমত্তা বৃদ্ধি পাবে। শরীরের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি বৃদ্ধি পাবে যদি মানুষ ভালো কাজ করে, যদি মানুষ নেকির কাজ করে। 4 ওয়াসাত ফি রিজক, এবং রিজিক প্রশস্ত হয়ে যাবে, জীবিকা প্রশস্ত হয়ে যাবে। মানুষের খালি জীবিকার জীবিকা, রুজি আর রুজি, রুজি আর রুজি, এগুলো প্রশস্ত হয়ে যাবে। ওয়াইন্না সাইয়াতু, আর যদি কেউ পাপে লিপ্ত হয়, কেউ যদি গুনাহে লিপ্ত হয়, তাহলে তার প্রভাব জুলমাতান ফি কলব, অন্তরটা কালো হয়ে যাবে, অন্তরটা মলিন হয়ে যাবে, অন্তরটা পাপে ভরে যাবে, অন্তরটা একেবারেই অন্ধকার হয়ে যাবে। 2 ওয়াশায়ানা ফি ওয়াজহি, এবং চেহারা কুৎসিত হয়ে যাবে, চেহারা হয়ে যাবে খারাপ। সুন্দর চেহারা হতে পারে, কিন্তু গাঁজা খেলে সুন্দর চেহারা থাকে? নেশা করলে সুন্দর চেহারা থাকে? একটা মেয়ে সুন্দরী হতে পারে, বেপর্দায় ঘুরলে কি ওই মেয়েটা সুন্দর থাকে? সুন্দরী থাকে? সুন্দরী থাকে না। 3 ওয়াহানান ফি বাদান, পাপ করলে মানুষজন বিভিন্ন রোগ বিয়োগে ভুগবে। বিড়ি খেলে কি হয়? সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান স্ট্রোকের কারণ, লেখা আছে না নাই? দেখাও যায়, খেতে খেতে দেখা যায়। আর কাশ আর ভালো হয় না। ও এইচআইভিতে ভুগছে কেন? ওই যে পরকীয়া লিপ্ত ছিল, ওই যে জেনা ব্যভিচার করেছিল, ওর গনোরিয়া, আপনারা চেনেন গনোরিয়া, নাম শোনেন নাই? গনোরিয়া হয়েছে, সিফিলিস হয়েছে কেন? অন্যায় করেছে তাই। বিভিন্ন ধরনের রোগ হয়েছে কেন? পাপ করেছে, তাই হয়েছে। ওয়া নুকসান ফি রিজক, 4 রিজিকে কমতি হবে, রিজিক কি হবে? কমে যাবে। সুন্দর বিষয় এসে গেল। আপনারা ধান করেছেন আমন নাকি ইরি ধান? এর ইরি, আচ্ছা ইরি ধান আপনাদের ওই বিঘায় ধরেন 100 মন ধান হলো, তাহলে কয় মন দিতে হবে? 5 মন। পানি সেচের 5 মন, আর আল্লাহ দেওয়া হলে 10 মন নাকি? আচ্ছা, এই 5 মন যদি আপনি 100 মনে না দেন, তাহলে 5 মন আপনার বাড়িতে থাকলো, তাহলে আপনার 5000 টাকা থাকলো, তাই না? তাই কি? কথা মনে আমার বোঝেননি? আপনি 100 মন ধান পেয়েছেন, আপনাকে ওসরে বের করে দিতে হবে 5 মন, তাই তো? এখন আপনি যদি 100 মনের 5 মন বের করে দেন, ওসরে বের হয়ে গেল, কিন্তু পালাতে থাকলো 95 মন, তাই না? তাহলে আপনার কি কমলো না? কমলো? দেখে তো মনে হচ্ছে কমলো। আবার এখানে কি বলা হচ্ছে? অনুকসান ফি রিজক, এই ওসর না বের করে দেওয়া পাপ না সওয়াব? পাপ। শুধু পাপ নয়, এই ওসর আপনার পুরো খাদ্যটাকে অবৈধ করে দেবে। বাকি 95 মন হালাল ধানকে আপনার হারাম করে দেবে। কিসে? ওসর বের না করলে। একটা বাড়িতে গোখরসাপ থেকে যেতে পারে, গোখর সাপ থাকলে একটা বাড়ির একটা মানুষের দংশন করলে একটা মানুষ মারা যেতে পারে, এটা সত্য। গোমা সাপের বিষ খুব, একটা গোমা সাপ একটা বাড়িতে রাখা যত নিরাপদ, তার চেয়ে এই ওসরের ধান রাখা বেশি অনিরাপদ। একটা গোখর সাপ বাড়িতে ফোসফোস শব্দ করলে আপনি লাইট দিয়ে খুঁজে তাকে মারার চেষ্টা করবেন। আর যদি আপনাকে কামড় দেয়, আপনি পীরগঞ্জ মেডিকেলে যাবেন বা রংপুরে যাবেন, গিয়ে ভ্যাকসিন নেবেন, আপনার হায়াত থাকলে বেঁচে যাবেন। কিন্তু বিশ্বাস করুন, এই 5 মন ধান আপনি যদি বের করে না দেন, এর ধান যতজন খাবে, এর শস্য যতজন খাবে, সবাই মারা যাবে, সবাই মারা যাবে। এর নাম ওসর। এর নাম কি? ওসর। এখন আপনি বের করে দিলেন না, তখন কি হবে? আপনি বের করে না দেওয়ার কারণে আগামীবার অবশ্যই আপনার জমিতে ফলন কম হবেই। কি হবে? আগামীবার আপনার জমিতে ফলন কম হবে, না হলে আপনার স্ত্রী অসুস্থ হবে, না হলে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করবে, না হলে আপনি নিজে অসুস্থ হবেন। অবশ্যই আপনার 5 মন নয় 50 মন বিক্রি করেও আর এই 5 মনের ঘানি শোধ করতে পারবেন না। কথা মনে বোঝেননি? একগুলো মানুষ দেখা যায় না, খুবই কামাই করে, বউ কামাই করে, সোল কামাই করে, নিজে কামাই করে, প্রত্যেক মাসে কামাই আর কামাই, কামাই আর কামাই, মাস শেষে মাসে হাত পাতা লাগে, টাকা আর হচ্ছে না। কেন? ও পাপে আছে। কিসে আছে? কিসে আছে?
পাপে আছে, পাপের মধ্যে থাকার কারণে নোকসান ফিরিস্ক, ওর রুজিটা সংকুচিত হয়ে যাচ্ছে। যার জাকাত ফরজ আছে, জাকাত দেয়নি, ওর সম্পদ কমে যাবে। যার ওষুধ ফরজ আছে, ওষুধ দেয়নি, ওর সম্পদ কমে যাবে, কমে যাতেই হবে, অবধারিত ভাবে কমে যাবে। সমর্থ উপস্থিতি, এরপর 5 নাম্বার ওয়া বাগদাতান ফি কলবি খলক, এবং সৃষ্টি জগৎ পাপ করার কারণে মানুষকে ঘৃণা করতে শুরু করবে। মানুষজন বলবে, কিরে এই মানুষ বাহে দাড়ি থুসে এত বড়, তাও মসজিদে যায় না, বিড়িটা নেই, লজ্জা নাই, বলবে না মানুষ? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একদিন জানাজা যাচ্ছিল। জানাজা যাওয়ার সময় তিনি বললেন, লোকজন তার সম্পর্কে বলল যে এই লোকটা খারাপ ছিল, তিনি বলেন ওয়াজাবাত। পরে আর একটা জানাজা গেল, লোকজন বলল যে ইনি ভালো ছিলেন, তিনি বলেন ওয়াজাবাত। দুবারই ওয়াজিব বললেন, ওয়াজিব হয়ে গেল। সাহাবাগণ বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি ওয়াজিব হয়ে গেল? দুজনে যে ওয়াজিব বললেন, ভালো তো ওয়াজিব, খারাপও তো ওয়াজিব। তিনি বললেন, তোমরা যার ভালোর সার্টিফিকেট দিলে ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ। আর যার জন্য খারাপের তোমরা সংবাদ দিলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। অতএব সমাজে আমরা বসবাস করি, আমরা পাপ করলে সমাজের লোকও কিছু জানে। মরে যাওয়ার আগে নিজেকে একটু খাটিয়ে ওঠানোর চেষ্টা করুন, খাটিয়ে শোয়ার পরে একটু ভাবার চেষ্টা করুন, আমি মরে গেলে আমার গ্রামের যে এতগুলো লোক আছে, নারী পুরুষ সবাই মিলে, আমি মরে যাওয়ার সঙ্গে তারা কি বলবে, জাহান্নাম ওয়াজিব হলো নাকি জান্নাত ওয়াজিব হলো? এর চিন্তা করার চেষ্টা করি। এই চিন্তাটাই আমাদেরকে পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।